আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। তো আমার উদ্দেশ্য হলো আপনাদের কাছে কিভাবে অতি সহজে এই চারা পৌঁছানো যায়, কিভাবে অতি সহজে সুস্থ সবল চারা তৈরি করা যায়, সেসব কৌশল নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। তো টোটালি আলোচনা করি এই পেঁপের যে চারা এরকম সেনসিটিভ, তো সবাই এটা আহ, দিতে পারে না। তো এটা কি মানে চারা দেওয়া সহজ, কিন্তু চারা টিকানো মুশকিল। অনেকে ছায়াযুক্ত জায়গায় চারা দেয়, তো অনেকে আবার রোদ জায়গায় চারা দেয়। তো ছায়াযুক্ত চারা দিয়ে দেখা গেছে চারাটা লম্বা হয়ে যেতে পারে। তো দেখেন এই চারাটা আমার হয়েছে, কি সুন্দর গজাইছে। তো জাস্ট এটা আমি দুই রকম সিস্টেম দিচ্ছি, একটা কোকোপিট একটা মাটির মাধ্যমে। তো আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম যে ছায়া এবং রোদ জায়গায়, তো পেঁপে এমন একটা এই এই চারা, তো ওর জীবন একদম খুব মানে দুর্বল একটা জান, নরম। চানটা তো শক্ত না। সাধারণত আপনার মরিচ, বেগুন বা অন্যান্য চারাগুলো দিলেই হয়ে গেল, বা অত যত্ন দিতে হয় না। কিন্তু এই চারা হওয়ার পর অনেক বাঁচানো মুশকিল, অনেক কিছু স্প্রে করতে হয়। চারা পচননাশকটা বেশি সমস্যা। তারপরে আছে আপনার হলো এই যে আপনার হলো ভাইরাসের মতো সমস্যাগুলি আছে। তো ছোট হইলেও তারপরে এটা আপনার অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। হ্যাঁ, তার মধ্যে অন্যতম সমস্যা হলো গোড়া পচে যাওয়া। তারপর আছে আপনি ছত্রাক, এই ছত্রাকের কারণেই গোড়া পচে যায়। এর জন্য আপনাদেরকে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে, আর পচননাশক ব্যবহার করতে হবে। তো বাজারে বিভিন্ন রকমের ওষুধ পাওয়া যায় দোকানে, বিষ বিষ সারের দোকানে। তো আপনারা ব্যবহার করবেন সাধারণত আছে নইনটা দিলে ভালো কাজ করে, ছত্রাকনাশক প্লাস ওটা 100 কাজ করে, চারা পচে না, মরে না। এটা দিলে চারা গোছায় না, আমি ওইটাই দিয়ে থাকি সাধারণত। তারপরে আছে বিভিন্ন রকমের, যেমন এমিস্টার টপ আছে, কুইন প্লাস আছে, হুম, রেডিমেড গোল্ড আছে, মানে বিভিন্ন রকমের আছে। তারপরে আবার অনেক সময় পাতা আপনি কালো থাকে না, ফ্যাকাশে হয়ে যায়, যেটা ছায়াযুক্ত জায়গায়। তো যাই হোক, আলোচনা করলাম। তো আজকে আপনার যে চারা দিয়ে দেওয়া হইতেছে, তো এটা আপনার 35 দিনের চারা, যার গ্রোথ মাশাআল্লাহ ভালো সুন্দর। এটা আপনার সাধারণত একটা ক্রেটে 50 পিস 60 পিস এরকম আটে। আর চারা বয়সটা হলো আপনার হলো 30 থেকে 35 দিনের মধ্যে উপযুক্ত আর কি, জমিতে লাগানোর জন্য। তো এটা আমার হলো আপনার ছোট চারা নিয়ে যে আলোচনা করছি, তো এটা আর কি এই বিভিন্ন জায়গায় পাঠাই থাকি। তো ছোট চারা তো পাঠানো যায় না কখনোই। ছোট চারা পাঠাইলে মনে করেন যে আপনি বদনাম বা সুনাম থাকে না, একেবারে সুনাম থাকে না, যে একবার নিলে নেক্সট আর নিবে না। তো চারের, তো যাই হোক, এই কখনোই ছোট চারা আমি কাউকেই দিয়ে থাকি না। তো যেহেতু আমি বাণিজ্যিকের ভাবে না, বিক্রি করার আশা নিয়ে আমি এই এটা করছিলাম না, সেহেতু আপনি ছোট মোটো। তারপরে মাসাল্লাহ আমার ছোট ছোট করে আমি কয়েক জায়গায় ধাপে ধাপে আপনার এই চারার প্রসেসিং করছি। তা আমি ওইরকম প্রস্তুত ছিলাম না। তো মার্শাল্লাহ আপনাদের সাড়া পাইছি, যেহেতু এটা শাহী জাতের পেঁপে এবং কি সর্বোচ্চ এই উচ্চ ফলনশীল। সেই ক্ষেত্রে আপনারা আমার অন্যান্য ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার সবগুলোই টোটালি এই শাহী পেঁপের যে এই জাত, সেই জাত নিয়েই এই শাহী পেঁপের, টোটালি শাহী পেঁপের এই ফলন দেখছেন আমার এই ভিডিওতে। অন্যান্য যত পেঁপের ভিডিও দেখছেন, তো শাহী পেঁপে ছাড়া আমি অন্য কোনো পেঁপেতে এই চাষও করি না, তো এই ভিডিও করা হয় না এ পর্যন্ত। কেননা এটা আপনারা লাভবান হবে, যারা নতুন করেন তারাও ভালো লাভবান হবেন, কেননা এটা ভাইরাস একদম সহনশীল, ভাইরাস ফ্রি একটা জাত। তো সেই জন্যই আর কি প্রচুর পরিমাণে মার্শাল্লাহ আপনাদের অর্ডার পাইছি। তো এখানে এই যে সারি সারি আমি রাখছি, তো প্রত্যেকটাই চারা আছে, তো উপরেটাই নাই, মানে মুরগিতে গিয়ে অনেক সময় ঠুকায় খায় ফেলে, সেই জন্য আর কি ঢেকে রাখছি। আর টোটালি নিচে চারা আছে, তো এটা ঢাকানো, এটা অবশ্যই ঢাকতে হইব। তো ঠিক এইভাবে আপনারা যদি নাকি এই এই জাতটা লাগান, তো ভালো লাভবান হবেন। কেন এটা উচ্চ ফলনশীল একটা, বাংলাদেশের আবহাওয়ায় শাহী পেঁপের একটা জাত। তো এই শাহির পেঁপের জাতের কারণেই মার্শাল্লাহ অর্ডার পাই আছি। তো এত বেশি অর্ডার পাইছি, তো আমার চারা সেই ক্ষেত্রে দেওয়া একেবারেই সম্ভব না। সেই জন্য আর কি আমার ছোট আছে যে চারা, সেগুলো আর কি অনেকে নিতে চায়। তো ওই ছোট চারা কাউকে দেয় না, যে চারা নিবে ঠিক, সে নিয়ে তো বাঁচাইতে পারবে না, নিয়ে বাঁচানো অতটা সহজ না। আপনারা যদি বাড়িতে চারা দেন, তো আমার অন্যান্য ভিডিও আছে আমি কিভাবে দিচ্ছি চারা বাঁচে, ঠিক ওই ভিডিও ফলো করলে আপনারা বুঝতে পারবেন